الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। ঐতিহ্যবাহী মুলাদি মডেল মাদ্রাসা আজকের এই হিফজুল কোরআন সবক অনুষ্ঠান এবং বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। আজকের এই সমাপনী বক্তব্য অল্প সময়ের ভিতর আপনাদের ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে হিফজুল কোরআন সবক অনুষ্ঠান শেষ হয়েছে। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বুনিয়াদি মডেল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, হযরত মাওলানা হাফেজ সুলাইমান বিন নূর। এখানে উলামায়ে কেরাম, বিশিষ্ট জনেরা, মুরব্বিয়ানে কেরাম, সাংবাদিকবৃন্দ, পরিচালক, অত্র মাদ্রাসার সকল আসাতাজায়ে কেরামগণ এবং কচিকাঁচা ছেলেমেয়েরা, তাদের অভিভাবকবৃন্দ যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে একটি কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সর্বপ্রথম আমি হাদিসের রেফারেন্স, ছোট্ট একটি হাদিস, যেটা এই কোমলমতি শিশুরাও এই হাদিস কানা পড়ে, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অন্যকে তা শিখিয়ে দেয়। কথাটি বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা ইলম হাসিল করে এবং যারা ইলম শিক্ষা দেয়। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে সহি ইলম দান করে। তাইলে সহি ইলম শেখা, শুধু ইলম শিখলে হবে না, ইলমটা ওহী ভিত্তিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বেশি ভালোবাসে। তাহলে যে আলেম হলো, ইলম অর্জন করলো, সে আল্লাহর ভালোবাসা লাভ করলো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, তলেবে ইলম যখন ইলম হাসিল করার জন্য হেঁটে যায়, তার জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। জান্নাতে যাওয়ার যে রাস্তা, এটা সহজ হয়ে যায়। এবং ফেরেশতাদের যে ডানা আছে, এই ডানা পিছিয়ে দেন ওই তলবে ইলমের জন্য। এতটা মর্যাদা রাখছেন যারা ইলম হাসিল করবেন তাদের জন্য। আজকের যুগে ইসলামী শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, এটি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার আলো ছড়িয়ে দেয়। এই জ্ঞান অর্জন করে তারা সমাজে কিছু দিবে, এটাই আমাদের আশা। মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য কি?
আপনার ছেলে মেয়েদেরকে আপনারা লেখাপড়া করান, কেউ হাফেজ হবে, কেউ কারিউল কোরআন পড়বেন, এরপরে তাসবিহের সহিত তেলাওয়াত শিখবে, মাসলা মাসাইল হাদিস শিখবে, এখান থেকে হাফেজ হবে। এর উদ্দেশ্য হলো আমাদের সন্তানদের কোরআন সুন্নাহর আলোকে, আমাদের ছেলেমেয়েদের কোরআন সুন্নাহর আলোকে একটি আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এটাই মাদ্রাসা করার উদ্দেশ্য। এরপরে শিশুরা এই প্রতিষ্ঠান থেকে শিখবে এবং পরিশ্রম করবে, ন্যায় নীতি এবং আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর ভালোবাসা অর্জন করবে। এটাই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এরা আলেম হয় এই কথাটাই বলবে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করো না। নবীদের কাজ এই উলামায়ে কেরামদের উপর বর্তাইছে। এরা নায়েবে রাসূল, যারা ইলম হাসিল করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে। আর এই নায়েবে রাসূলদের দায়িত্ব কি? যেটা নবীদের দায়িত্ব ছিল। আর নবীদের দায়িত্ব কি ছিল? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের একটি দাওয়াত ছিল। সেই দাওয়াতটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সকল নবীরাই দাওয়াতটি দিয়েছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর দাসত্ব করো। আর তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আমাদের না। এটাই মাদ্রাসার শিক্ষা অর্জন করা হয়। এটাই মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ছাত্রদের, এটাই শিক্ষকরা ছাত্রদের শিখিয়ে দেন যে আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না। আল্লাহর জন্য ইবাদত হবে, আল্লাহর জন্য ইলম শেখা হবে, তার রবকে চিনবে। যেমন মুসলিম শরীফের একটা হাদিস, যারা ঈমানের স্বাদ পায় তাদের তিনটা বৈশিষ্ট্য। এই লোকেরা ঈমানের স্বাদ পায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, রাসূলকে, নবীকে রাসূল হিসাবে মেনে নেয়, আদর্শ হিসাবে মেনে নেয় এবং ইসলামকে দ্বীন হিসাবে মেনে নেয়। এই তিন শ্রেণীর লোক ঈমানে একটা স্বাদ পায়। আমরা তো স্বাদ পাই না। এই ঈমানের ট্রেনিং দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসায়, যেহেতু এখানে ওহীর জ্ঞান দেওয়া হয়। এরপরে আজকে আমাদের এই কচিকাঁচা ছেলেমেয়েরা, এরা কাদা মাটির মতো নরম, এদের মন দেল নরম। এদেরকে এখন এই যে কোরআনের অক্ষর, কোরআনের আয়াত যদি এদের ভিতরে ঢুকানো যায়, মৃত্যুর আগ পর্যন্ত এদের এই টেন্ডেন্সি থাকবে। তারা কখনো অধর্মের মতো কাজ করবে না, বিধর্মীর মতো কাজ করবে না, নাস্তিকতা বিশ্বাস করবে না। তারা আল্লাহর উপর পূর্ণ অবিচল এবং বিশ্বাস রেখে দুনিয়ায় জীবন যাপন করবে। আপনার ছেলে এখান থেকে ন্যায় নীতি যদি শিক্ষা দেয়, সে সংসারে উপকার পাবে। সে একটা ফুটন্ত ফুল, ফুলের ঘ্রাণ যেভাবে সকলের কাছে, যে নাকের কাছে নেয় সে ঘ্রাণ ভোগ করে। এই শিশুরা যদি ন্যায় নীতিতে ঈমান আনে এবং ইলম কালামে একজন পরিপূর্ণ, ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক একজন মানুষ হবে, তখন এই জাতি এবং একজন মা তার সন্তানকে এই পর্যায়ে নিয়ে যাবে। এটাই বাবা মার দায়িত্ব। যেমন এই যে হুজুররা ওয়াজ করে দেখবেন, যার একটা সন্তান মেয়ে, তার একটা জান্নাত, কিন্তু শর্ত আছে। ওই মেয়েটাকে লালন পালন করে ইলম তারবিয়ার শিক্ষা দিয়ে এবং একটা সৎ ছেলের কাছে পাত্রস্থ করবে, তখনই তার জন্য একটা জান্নাত নির্ধারণ করে রেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই। এখানে এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে আসছে, এই পর্যন্ত এসেছেন।
যারা শিক্ষক মহোদয় আছেন, যারা পরিচালনায় আছেন এবং যারা ছেলে মেয়ে দিয়ে এই প্রতিষ্ঠানকে ধন্য করেছেন, আমরা যারা আসলাম এই মজলিসকে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামতের দিনে এই মানুষগুলো যেন আমরা একই জান্নাতে যেতে পারি। সবাই বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।